আলাইকুম সবাইকে। আমরা চ্যানেলের পক্ষ থেকে আবার লাইভ সাপোর্ট শুরু করতেছি। আজকে খুবই গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে আমাদের বিলাল ব্যাংক ট্রান্সফার করবে। ওর অ্যাকাউন্টে অনেক প্রবলেম হচ্ছিল পেওনিয়ারে অ্যাপ্রুভনেস পেতে। তো ফাইনালি আমরা অ্যাপ্রুভনেস পেয়ে গেছি। হ্যাঁ বিলাল, এখান থেকে পেওনিয়ারে আসেন, নতুন ট্যাব নিয়ে পেওনিয়ারে আসেন দ্রুত। সাইন ইন করুন এখানে। এটা সেভ করে রাখবেন, ব্রাউজারে সবসময় সেভ দিয়ে রাখবেন। আপনি যখন ওখানে সাইন ইনে ক্লিক করবেন, অটোমেটিক এগুলো নাম্বার, ইমেল, পাসওয়ার্ড বসে যাবে। ভাই এটা ওটা করা ছিল আপনাকে, ওই যে যখন এক্সেস দিলাম না তখন এখান থেকে টোটাল ইয়ে করে দিয়েছিলাম। সাইন ইন। আমরা একটু ওয়েট করি, ওর পেজটা লোড নিচ্ছে। ইভেন ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন ব্যালেন্স চলে আসছে একদম আমাদের লেটেস্টে। এটা ছিল আপকামিং, আপকামিং এ ছিল, কিন্তু ভাই এখান বর্তমানে এটা দেখাচ্ছে হ্যাঁ লেটেস্টে দেখাচ্ছে। তার মানে আমাদের ব্যালেন্স রেডি, এখন আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এটাকে ট্রান্সফার করে দেব। এখন আপনারা যারা পিওনিয়ার এখানে অ্যাড করেন, পিওনিয়ার আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, অনেক কোশ্চেন থাকে আপনাদের মনে যে ভাইয়া আমার তো ফাইবার অ্যাকাউন্ট আলাদা নামে, পিওনিয়ার অ্যাকাউন্ট আলাদা নামে, এবং আমি ব্যাংক অ্যাকাউন্টটাকে আলাদা নামে করতে পারবো। আপনার যদি ফাইবার আলাদা নামে থাকে, পেওনিয়ার আলাদা নামে আপনি করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ওই ব্যক্তির নামে হলে সবচেয়ে বেটার। আপনার অ্যাপ্রুভনেস পেতে একদমই টাইম লাগবে না। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এই বিলালের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছিল, এর অ্যাড্রেস ভেরিফিকেশনে বেশ কিছু ঝামেলা হচ্ছিল। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ও যে পন্থাটা ব্যবহার করছে, ইভেন আমি ওকে যেটা শিখিয়ে দিয়েছি, অনেক ভাবে ইয়া করতেছিল সে। এক সময় দেখলো যে তার অ্যাকাউন্টই ব্যান হয়ে গেল, ডিসেবল করে দিল, ব্লক করে দিল পেওনিয়ার। আপনি কি ওই ডকুমেন্টসটা দেখাইতে পারবেন এখন? জি ভাই, ডকুমেন্টটা আছে আমার কাছে এখনো। হ্যাঁ, ডকুমেন্টসটা একটু দেখান যে কোন ধরনের ডকুমেন্টস একটু রেডি করতে হবে। আর আপনাদের যদি এরকম কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে অল টিপস বস অফিসিয়াল, সেখানে জয়েন হয়ে যাবেন। এটা আমার নিজের স্বার্থে বলতেছি না, আপনারা এখানে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, আমরা একটু ডকুমেন্টসটা দেখি। ডকুমেন্টসটা ফাইন্ড করতে একটু সময় লাগতেছে, একটু ওয়েট করি আমরা। এটা আমার ফাইনাল ডকুমেন্ট। আচ্ছা, আপনাদের সুবিধার্থে এই ডকুমেন্টসটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে খুব সহজে এটাকে আপনারা এডিট করে আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টস আপনারা রেডি করতে পারবেন। তবে এটা একটু কমপ্লিকেটিভ হবে। আপনাকে এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পরে এটা পুনরায় স্ক্যান করতে হবে, যাতে এটা পেওনিয়ার বুঝতে না পারে যে এটা এডিট করা। বুঝতে পারছেন? আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন। জি ভাই। তো আপনারা যদি এই ধরনের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটা আপনারা দেখে করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়াতে আসেন, পেওনিয়ারে আসেন। এই যে এটা থেকে আমি এডিট করে আমার সমস্ত কিছু দিয়েছি। হ্যাঁ বিলাল, বুঝতে পারছি, আসেন পেওনিয়ার আসেন। ঠিক আছে, এখানে আপনি ইয়া করবেন, উপরে আসেন, সেটিংস থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, অথবা নিচে, নিচে আসেন। এটা কয়েকভাবে উইথড্র করা যায়। নিচে আসেন, আমি আবার টু দেখাচ্ছি। ব্যাংক আবার হোমে আসেন, আবার হোমে ক্লিক করেন। একদম ইজি পন্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটিংসে যেতে হবে না। একদম খুব সহজে আপনারা এটা ট্রানজাকশন দিতে পারবেন আপনাদের সরাসরি ব্যাংকে। আজকে হয়তো আহ, আজকে কি বার, মঙ্গলবার না বুধবার? ভাই, আমার এটা কিন্তু রকেট, কোনো ব্যাংকের সমস্যা নেই। সাথে ইয়া নেই। আর রকেটও তো ডাচ বাংলার মধ্যে পড়ে, ডাচ বাংলা তো ব্যাংক। রকেটের একটা শাখা হচ্ছে আপনার, ডাচ বাংলার একটা শাখা হচ্ছে রকেট। জি ভাই। আচ্ছা, স্ক্রল করেন। রকেট মানে কি? এই যে মোবাইলের যে রকেট, সেটা ডাচ বাংলা, সাধারণ ডাচ বাংলা।
ভাই সেটিং থেকে ব্যাংক অ্যাকাউন্টটা একবার দেখে নেওয়া উচিত ছিল না, যে আছে নাকি অ্যাড? হ্যাঁ হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, ওখানে আসেন, দেখেন অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। এখন যদি বেলালের অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে কোথায় ঢুকবে? সরাসরি তার সিমে ঢুকবে টাকা। সিমে এসে আসবে, জাস্ট এজেন্টে গিয়ে সে ক্যাশ আউট করে দিলেই টাকা পেয়ে যাবে। জি ভাই, ঠিকঠাক এবং আছে। আমরা ফাইনালি দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল অ্যাকাউন্টটা ছিল সেটা এখানে অ্যাপ্রুভড অবস্থায় আছে। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট আপনার কি এক্সট্রা একটা সংখ্যা থাকে। আহ, আমরা জেনারেলি যে নাম্বারগুলো ব্যবহার করি সেটা হলে 11 ডিজিটের নাম্বার হয়। ব্যবহার করবেন, সেখানে এক্সট্রা একটা নাম্বার দিবে, সেটা সহ অ্যাড করছেন না আপনি? জি ভাই। হ্যাঁ, জিরো লাস্টে হলো জিরো আপনার। আচ্ছা ঠিক আছে, ইয়াতে আসেন, হোমে ক্লিক করেন আবার। সহজটা দেখাচ্ছি আপনারা, একদম সহজ নিয়মে কিভাবে উইথড্র দিবেন। উইথড্র দেওয়া আসলেও আপনারা যতটা কমপ্লিকেটিভ মনে করেন তো একটা ক্লিকের কাজ। একটু স্ক্রল করেন, হ্যাঁ ওই যে অ্যারো আইকনে ক্লিক করেন। এটা হ্যাঁ হ্যাঁ, অ্যারো আইকনে ক্লিক করেন, স্ক্রল করেন। এখানে মোটামুটি ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ট্রানজাকশন, ফাইবার আইডি, এটা বাংলাদেশি টাকায় আপনার কত হচ্ছে সেটা একটু দেখান পাবলিককে। ক্যালকুলেটর এখানে তো দেখায় প্রিভিউ, এখানে দেখায়, উপরে আসেন, উপরে আসেন, উপরে। আচ্ছা, উপরে তো আর নেই ভাই। আমরা মনে হয় এটা উইথড্র দেওয়ার পরে এটা পাবো। ঠিক আছে, ক্যান্সেল করে দেন। যখন আমরা উইথড্রতে ইয়াতে যাব তখন এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আপনি সেটিংস থেকে টু ব্যাংক অ্যাকাউন্টে আসেন। সেটিংস থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট নেই তো ভাই। আচ্ছা, তাহলে উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, উইথড্র থেকে টু ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট। এটা জি, উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট। উইথড্রতে ক্লিক করুন, উপরে উইথড্র, উপরে উপরে। আচ্ছা, তারপরে এখানে চলে আসছে, নো প্রবলেম। আচ্ছা, আমি তো আবার ব্যাক দিয়ে দিয়েছি আপনি উপরে বলার পর। এটাই ক্লিক করব, আচ্ছা, টু ব্যাংক অ্যাকাউন্ট। উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ওখানে ক্লিক করুন, স্ক্রল করুন। আচ্ছা, সোর্স, এখানে ফ্রম দেখাচ্ছে, ফ্রম ব্যালেন্সটা আপনি ওখানে ক্লিক করুন, ড্রপ ডাউনে ক্লিক করুন। ইউএসডি। ইউএসডি, মানে ইউএসডি থেকে যাবে কোথায় যাবে, স্ক্রল করুন। ডাচ বাংলা। হ্যাঁ, আপনি এখানে কত ইউএসডি এখানে দিবেন, অ্যামাউন্ট অফ উইথড্র, এটা পুরোটাই দিয়ে দেন, যত ডলার্স আছে পুরোটাই। হ্যাঁ, $152। এখন আমরা দেখতে পারবো যে পয়েন্ট বাংলাদেশি টাকা পয়েন্ট এটা এইটটি আসলে দিব কত না? হয়। পয়েন্ট এইটটি। হ্যালো, জি ভাই, শোনা যায়? হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনার অ্যামাউন্টটা দিয়ে দেন ওখানে। 809 না কেন নিয়ে এসে? ও মাই গড, অনেক টাকা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 29,322 টাকা 21 পয়সা, 21 পয়সা আপনি দিয়ে বেউনিয়াকে দান করে দিবেন, এটা জাকাত দিবেন বেউনিয়াকে। ঠিক আছে, স্ক্রল করেন। এক্সচেঞ্জ রেট আজকে পাচ্ছেন আপনি 83 টাকা করে। না, আপনারা যদি ইয়া ইয়া ব্যাংক ইউজ করেন, এখানে ব্যাংকের ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড থাকে। যেমন ডাচ বাংলা ব্যাংক আপনার পেমেন্ট দিতে একটু দেরি করে, তবে আপনি পেমেন্ট পাবেন বেশি, মনে করেন ডলার রেট বেশি পাবেন হলো আপনি ব্রাক ব্যাংকে। ভাই ব্র্যাকের থেকে আবার সোনালী তো আরো বেশি। না, ব্রাকের বেশি হয়। ব্র্যাকে কত? আবার আপনারা মনে করবেন যে অনেক 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 ভাবে বলে যে ফ্রিল্যান্সিং এ যদি আপনি কোনো বাংলাদেশি টাকা নিয়ে আসেন তাহলে আপনাকে 5% আপনাকে দেওয়া হয়, ভ্যাট দেওয়া হয়, মানে বোনাস দেওয়া হয় রেমিটেন্স নিয়ে আসার জন্য। এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে বাংলাদেশি যেগুলো ব্যাংক আছে, যেমন কৃষি ব্যাংক যদি এখানে অ্যাড করেন, তাহলে যদি আপনি 100 টাকা নিয়ে আসেন সেখানে আপনাকে 5 টাকা তারা বোনাস দেবে। কিন্তু এই ব্যাংকগুলো তারা দিবে না। তাহলে তো ভাই আপনাদের কিছু অ্যাড করা ভালো। আপনাদের কিছু মিসলিডিং ইনফরমেশনের জন্য আপনারা হয়তো মনে করেন যে এটা আসলে, মানে আমি এখন ফ্রিল্যান্সিং এর জন্য আপনি যে উইথড্র দিচ্ছি সে ব্যালেন্সটা আমি ঠিকঠাক মতো পাচ্ছি না, মানে আমার যে বোনাস দেওয়ার কথা উল্টা ব্যাংকই কেটে নিচ্ছে। এটা আপনাদের ব্যাংক যে প্রসিডিউর তাদের তাদের ক্ষেত্রে সমস্যা,
যদি আপনি আপনার কৃষি ব্যাংক থেকে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, এখানে সেরকম কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এক্সচেঞ্জ রেট দিচ্ছে আপনাকে 83.1 ঠিক আছে। অপশনাল, এই যে নিচে দেখাচ্ছে ডেসক্রিপশন উইল বি অ্যাপিয়ার দ্য ট্রানজাকশন। এখন আপনি যখন এই যে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে আপনি যখন লোকাল ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, কিছুই থাকে না। আপনি যদি এই যে এখানে যদি ডেসক্রিপশনে কিছু একটা লিখে দেন, হুম। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসটা আসবে, সেই ডকুমেন্টসে আপনি উল্লেখ করে দিতে পারবেন যে এটা আসলে ওখানে থেকে আসছে। আচ্ছা, এখানে লিখে দেন ইটস মাই ফ্রিল্যান্সিং স্যালারি। ইটস মাই, এই জায়গায় উপরে ইয়াটা আসতেছে না, বুঝলাম না। ইটস মাই ফ্রিল্যান্সিং স্যালারি ফ্রম ফাইবার। ঠিক আছে, এখন আমরা সবকিছু দেখবো ঠিকঠাক আছে কিনা। উপরে আসুন, আমরা আবার একটু দেখি, কারণ এই জায়গাটা খুবই সেন্সিটিভ, একটু ভুল হলেই ঝামেলা আছে। আমরা ফ্রম মানে কোথা থেকে আমরা নিচ্ছি? ইউএসডি থেকে নিচ্ছি, ডাচ বাংলা ব্যাংকে এটা টাকা হিসাবে নিচ্ছি আমরা। এটা আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম $352। ঠিক আছে, এটা বাংলাদেশি অ্যামাউন্টে আসে হলো 29,300 সামথিং। তারপরে আমরা ডেসক্রিপশন লিখে দিলাম, এই বিষয়গুলো আপনারা দেখবেন। ঠিক আছে, একটু নিচে আসেন, নিচে এসে প্রিভিউ ক্লিক করেন। রিভিউ। হ্যাঁ প্রিভিউ, হ্যাঁ রিভিউ ক্লিক করেন, রিভিউ। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমরা আবার দেখে নিব যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আদার যে ইনফরমেশন গুলো সেগুলো ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, ইউএসডি ব্যালেন্স ওকে। স্ক্রিনশট কেন দিচ্ছেন? রেখে দেই ভাই, প্রথম উইথড্র। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্ক্রল করেন, উইথড্রতে ক্লিক করেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। সবাই বিসমিল্লাহ বলেন, বিধর্মী যারা আছেন তারাও বিসমিল্লাহ বলবেন। কোড। আপনার ইয়েতে একটা কোড যাবে, আপনার যে সিম দিয়েছেন সেই সিমে একটা কোড যাবে। অলরেডি চলে এসেছে। কোডটা দেন এখানে। এই সবাই বিসমিল্লাহ বললেন না কেন? বিসমিল্লাহ। অজয় রায় বিসমিল্লাহ বলেন। বলতেছি ভাই, মনে মনে বলছি। ঠিক আছে। আচ্ছা, ডন্ট আস্ক ফর হুম। কোড হোয়েন উইথড্র, এটা দিব না? না না না, এটা দরকার। যখন আপনি উইথড্র দিবেন, আমিও তো উইথড্র দিতে পারি। আপনি যে আমাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছেন, আমিও তো উইথড্র দিতে পারি, জি ভাই। যাতে আপনি বুঝতে পারেন যে এটা উইথড্র কোথায় ইয়া হচ্ছে। সাবমিট। সাবমিটে ক্লিক করেন। বিসমিল্লাহ, ফাইনালি। ইওর ফান্ড অন দ্য ওয়ে, মানে আপনার ফান্ডের ইয়া হয়ে গেছে, ইউনিট থেকে এটা ট্রান্সফার করে দিছে। এটা আমাদের যে লোকাল ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে আপনি কালকে দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা। এখন বলুন আপনার অনুভূতি কি, অনুভূতি কেমন? বলার মতো কিছু নেই ভাই। যখন আপনি টাকা হাতে পাবেন তখন আরো বেশি ভালো অনুভূতি হবে। জি ভাই। হোমে ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ, হোমে চলে যান। আচ্ছা ভাই, আমি এরপরে কৃষি ব্যাংক অ্যাড করে নিলে ভালো হবে না? যেহেতু এখানে কৃষি ব্যাংক অ্যাড করে নেবেন, ইয়েস। ঠিক আছে, অফ করে দেন।